জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি মুক্তির স্বাদ পায় ১৬ ডিসেম্বর। বিজয়ের ৪৯ বছর উদযাপনের পাশাপাশি বাঙালি উদযাপন করছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ। জেল জুলুম আর দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে জাতির পিতার তর্জনী হেলনে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। তাই তো মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই বাংলাদেশ। মাহমুদ হাসানের রিপোর্ট। পাকিস্তান রাষ্ট্রের জন্মের সাথে সাথেই ভাষার উপর আসে আঘাত, ফুঁসে ওঠে বাঙালি। অধিকার আদায়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বারবার কারাবরণ করেছেন, ৬৬-র ৬ দফা দিলেন। ৬ দফা হয়ে উঠল বাঙালির প্রাণের দাবি। ৬৯-এর গণ অভ্যুত্থানে মুক্ত হন বঙ্গবন্ধু। মুক্তির জন্য জাতি যখন প্রস্তুত, তখনই আসে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তানের কারাগারে জাতির পিতা বন্দী, মুক্তি পাগল বাঙালি তখন যুদ্ধের ময়দানে। মার্চ থেকে ডিসেম্বর, ৯ মাসে এক সাগর রক্তে আসে বিজয়। বিজয়ের ৪৯ বছরে বাঙালি উদযাপন করছে মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকী। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই ৩০০০ বছরের ইতিহাসে প্রথম বাঙালির জন্য একটা নিজস্ব জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আজ থেকে ৫০ বছর আগে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন, আর তার কন্যার নেতৃত্বে আমরা যেমন মুজিব বর্ষ পালন করছি, তেমনি বিজয়ের ৫০ বছরও আমরা উদযাপন করতে যাব। জাতির পিতাই বহির্বিশ্বে বাঙালিকে বীরের জাতি হিসেবে পরিচয় করিয়ে দেন। আমরা সারা দুনিয়ায় এখন আলাদা স্বতন্ত্র একটা জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত এবং আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত। বাঙালির মনের মণিকোঠায় বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বের পরশ পাথরে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। এই প্রিয় মাতৃভূমিকে আমরা স্বাধীন করেছি কারো দয়ার দানে না। এইটার চেয়েতে গৌরব উজ্জ্বল অধ্যায় আর কি হতে পারে, যে এই অধ্যায়ের মধ্যে শেখ মুজিব এবং বাংলাদেশ দুটো শব্দ সমার্থক হয়ে উঠেছে। বিজয়ের ৪৮ বছর কেটেছে, এখনো বাঙালির প্রাণের উৎস আর সাহসের শেষ ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।